একটা ইকো ওয়াশিং মেশিন দেখতে এসেছি। ওয়াশিং মেশিনটা মূলত প্রবলেম হলো পানির ড্রেনেজ হয় না, তারা যেটা বললো। তো এখন আমি চেক করে দেখলাম যে ওয়াশিং মেশিনটা অনেক দিন ওয়াশ না করার কারণে বিভিন্ন জায়গায় ময়লা জমে গেছে। তো এখানে ময়লার একটা ট্রে আছে, ওই ট্রেটা একদম পুরো জাম হয়ে গেছে। তো ট্রেটা ওয়াশ করে দিলাম ইনশাল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। তো ওনার মেজর কোনো প্রবলেম হয় নাই, নর্মাল প্রবলেম হচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যাটা সমাধান করে দিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলটা ভিজিট করলে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, ওই জিনিসগুলো শিখতে পারবেন। তো আমি প্রবলেমের মধ্যে যেই প্রবলেমটা পাইছি সেটা হইলো যে এটার ভিতরে অনেক ময়লা পাইছি। আমি এটা ওয়াশ করে দিছি। আরও কিছু জায়গার মধ্যে ময়লা ছিল, যে পানির ড্রেন লাইনের যে এই ফুটাগুলোর ভিতরে ময়লা ছিল। আমি ইনশাল্লাহ কাজটা করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যেই কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন। আর 22 মিনিট আছে, আমি 22 মিনিট অপেক্ষা করব। 22 মিনিট শেষ হইলে তারপর আমার কাজ শেষ। 22 মিনিট A to Z ওয়াশ করা কমপ্লিট দেখে তারপর যাব। এর মধ্যে কোনো সমস্যা করলে সেটা মেরামত করে দিব। এটা একটা ইকো ওয়াশিং মেশিন।